আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাধারণত বাংলাদেশের রাজনীতি বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এর পেছনে যে কারণটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ৫ আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ তেমনভাবে কোনো কর্মসূচি দেয়নি। এবং এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ কর্মসূচি দিল, সেই কর্মসূচি কিন্তু অত্যন্ত কঠোরভাবে পালন করার নির্দেশনা রয়েছে। এবং সেই নির্দেশনা স্বয়ং আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, উনি দিয়েছেন। সুতরাং এই কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা প্রকৃতপক্ষে অত্যন্ত কঠিন থেকে কঠিনতম পথ অতিক্রম করার জন্য প্রস্তুত। এবং এই দিনটির জন্যই কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। একটি বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং সেই কর্মসূচিতে নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমনটাই কিন্তু এখন আমরা বাংলাদেশে লক্ষ্য করছি। ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে সাধারণত আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই কর্মসূচি ঘোষণা করার ১ম যে অংশ, সেই অংশে সাধারণত রয়েছে জনসমর্থন সংগ্রহ করার জন্য লিফলেট বিতরণ। ইতিমধ্যে ২ দিন ৩ দিন অতিবাহিত হওয়ার পথে। এমতাবস্থায় এই যে লিফলেট বিতরণ কর্মসূচি, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে জনগণ কিন্তু আওয়ামী লীগের লিফলেট খুব স্বাভাবিকভাবে এবং আনন্দের সহিত গ্রহণ করছে। এছাড়াও যারা লিফলেট বিতরণে যাচ্ছেন, যদিও প্রশাসনিক জটিলতার কারণে অনেক নেতাকর্মী লুকিয়ে আড়ালে থেকে লিফলেট বিতরণ করছেন, তবুও জনগণ এই লিফলেট কিন্তু খুব আনন্দ সহকারে গ্রহণ করছে। এর পিছনে কি কারণ থাকতে পারে? এর পিছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে। আওয়ামী লীগের উপর যে দুর্নাম রয়েছে, আওয়ামী লীগের উপর যে বদনাম রয়েছে, বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্ত এবং লম্পট ছিলেন, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকলেও আওয়ামী লীগ রাজনৈতিক দলটির উপর কিন্তু মানুষের কোনো ক্ষোভ নেই। যার ফলে এই কর্মসূচির ১ম দিকেই কিন্তু আওয়ামী লীগ জনসমর্থন সংগ্রহ করতে সক্ষম হচ্ছে এবং তাদের কর্মসূচি সফলভাবে তারা সম্পূর্ণ করছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার যেমনটা আশা করা হয়েছিল যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে একটি রাজনৈতিক দলের যে রাজনৈতিক পরিবেশ, কর্মসূচি পালনের যে পরিবেশ, সেই পরিবেশে কোনো ধরনের বাধা দিবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতারের শিকার হচ্ছেন। এটি সাধারণত আন্তর্জাতিক মহল কিভাবে দেখবে, বা জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থাগুলো প্রকৃতপক্ষে কিভাবে দেখবে, এটি একান্তই তাদের উপর ভিত্তি করে। তবে এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচিকে পণ্ড করার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিবৃতি নামক একটি গুজব কিন্তু প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে শেখ হাসিনা নিজেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং সেটি কলকাতায় অনুষ্ঠিত তাদের ১ম ওয়ার্কিং কমিটির সভা, যেটি ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়, সেখানেই ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং শেখ হাসিনা পরবর্তীতে ভারতীয় সিলসাপ্পর ব্যবহার করে উনি অসুস্থ, উনি ক্যান্সারে আক্রান্ত এবং উনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, এ ধরনের বিবৃতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই যে একটি বিবৃতির পৃষ্ঠা ফটোকপি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে, এটি মূলত রাজনৈতিকভাবে কোনো একটি কুচক্রী মহলের চক্রান্ত অথবা আমরা ষড়যন্ত্র হিসাবে ধরে নিতে পারি। এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে প্রকৃতপক্ষে কারণ রয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা যেন না বাড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মনোবল হারিয়ে ফেলেন এবং আওয়ামী লীগ যাতে তাদের কর্মসূচি সঠিকভাবে পালন করতে সক্ষম না হয়, সেই মনোবলকে নষ্ট করে দেয়া। যার কারণে বা যার ফলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে সাধারণত যারা চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, বা যারা চায় না আওয়ামী লীগ জনগণের দোরগোড়ায় পৌঁছাক, অথবা যারা চায় না আওয়ামী লীগ
মাঠের রাজনীতিতে সক্রিয় হোক, তাদের এখানে লাভের পাল্লাটা সবথেকে বেশি। কারণ আওয়ামী লীগ যদি রাজনীতিতে না ফেরে, আওয়ামী লীগ যদি সক্রিয় না হতে পারে, আওয়ামী লীগ যদি জনসমর্থন অর্জন করতে না পারে, তাহলে যারা এই গুজব প্রচার করছে তাদের পক্ষে মাঠের রাজনীতি দখল করা সম্ভব হবে। এমনকি জাতীয় নির্বাচনে যাওয়াও সম্ভব হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধ্বংস করে দেয়া। যেখানে শেখ হাসিনা বা দলীয় সভানেত্রী বিবৃতি দিয়েছেন এমনটা গুজব রটানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে উনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, উনি রাজনীতি করবেন না, উনি শারীরিকভাবে অসুস্থ, আপনারা নিজেদের যত্ন নিন। এটি মূলত একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, আমি যেমনটি বলেছিলাম, এবং নেতাকর্মীদের মনোবল, যেখানে দলীয় সভানেত্রী সাধারণত অসুস্থ, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন, সেখানে নেতাকর্মীরা তো রাজনীতি করার প্রশ্নই ওঠে না। নেতাকর্মীরা স্বভাবতই বলিষ্ঠ নেতৃত্ব থেকে ছিটকে যাবেন এবং তাদের কর্মসূচি বাস্তবায়ন থেকে তারা দূরে সরে যাবেন। সুতরাং এই যে একটি গুজব, এই গুজবটি প্রকৃতপক্ষে গুজব হিসাবে প্রমাণিত হয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা এটিকে কোনো প্রকার বিশ্বাস করেননি। যদিও প্রথম অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা বিভ্রান্তির শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি যে রুমার স্ক্যানার সহ জাতীয় অনেক গণমাধ্যম কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছে এবং এই বিষয়ে কথা বলার প্রেক্ষিতে কিন্তু তারা সুষ্ঠুভাবে এটি জানান দিয়েছে যে এটি প্রকৃতপক্ষে গুজব। সুতরাং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীরা পুনরায় উদ্যম ফিরে পেয়েছে এবং এই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা থেকে শুরু করে নেতাকর্মীদের মনোবল নষ্ট করার জন্য যে গুজব বা চক্রান্ত কুচক্রী মহলরা করছে, এটি প্রকৃতপক্ষে সফল হচ্ছে না এবং আগামীতে কি ধরনের গুজব বা চক্রান্ত আসবে এটিও কিন্তু বলা মুশকিল। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে তাদের এই কর্মসূচি পালন করছেন, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ অতি দ্রুত বাংলাদেশে তাদের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে বা মাঠ রাজনীতির যে পরিবেশ রয়েছে, সেটি কিন্তু তারা জোরপূর্বক হলেও আদায় করে নিতে সক্ষম হবেন এবং আন্দোলনের পরিমাণ যদি তারা তীব্র থেকে তীব্র করে তোলেন ধারাবাহিক পর্যায়ে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে এর থেকেও অনেকটা নিরপেক্ষ পর্যায়ে চলে আসবে এবং একটা সময় দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেয়, তাহলে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নাও দেয়, তাও কিন্তু আওয়ামী লীগকে তাদের যে রাজনীতি করার পরিবেশ রয়েছে সেই পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তাদের রাজনৈতিক দলও কিন্তু কোনো কিছু করতে পারবে না। কারণ এখানে যেমন থাকবে আন্তর্জাতিক চাপ, তেমনি থাকবে আওয়ামী লীগের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই ঐক্যবদ্ধ আন্দোলনের চাপ। সুতরাং এইসব গুজব প্রচার করে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ধরে রাখা যাবে না, আটকে রাখা যাবে না বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেও কিন্তু আন্দোলনের এই যে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটিকেও কিন্তু আটকে রাখা যাবে না।